নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। আজকে চলে এসেছি একটি দশম শ্রেণীর বিষয় নিয়ে। আজকের বিষয় ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন। টপিকটি বা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের টপিক আলোচনা। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু ধর্ম ও হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে তার ছাত্রদের দ্বারা আন্দোলন করেছিলেন। প্রথমে বলা হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন। তার ছাত্রদের মধ্যে যুক্তিতর্ক সম্পর্কে মত গড়ে তোলার জন্য 1827 খ্রিস্টাব্দে কলকাতার মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা গড়ে তোলেন। এই সভার মুখপত্র ছিল অ্যাথেনিয়াম। এর পরের পয়েন্ট, মূল লক্ষ্য কি বলা হচ্ছে। ডিরোজিওর আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা করা ও সমাজের ধর্মীয় কুসংস্কার, নৈতিক ভণ্ডামি, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, প্রতিমা পূজা, সতীদাহ প্রথা, প্রচলিত হিন্দু ধর্ম এর বিরুদ্ধে আক্রমণ করা। পরের পয়েন্ট, পত্র পত্রিকা কি বলা হচ্ছে। স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে মত প্রকাশের জন্য তিনি পার্থেনন পত্রিকা প্রকাশ করেন। আর ইংরেজ শাসনের বিরুদ্ধে মত প্রকাশের জন্য তিনি ক্যালাইডোস্কোপ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পরের পয়েন্ট, নব্যবঙ্গ আন্দোলন কি বলা হচ্ছে। বাল্যবিবাহ, বহুবিবাহ, মূর্তি পূজা, নারী নির্যাতন, কুসংস্কার, ইংরেজ শাসনের কুফল প্রভৃতি বিষয়ে ডিরোজিও ও তাঁর অনুগামীরা যে আন্দোলন করেছিলেন সেটা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। এবার বলা হচ্ছে শেষে মূল্যায়ন। ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলন যেভাবে ভারতীয় হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তা ভারতীয় ইতিহাসে এক চিরস্মরণীয় ঘটনা। ধন্যবাদ। পরের ক্লাসে আবার নতুন একটি ক্লাস ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।